প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে যে অঙ্কটা দেখছো এই অঙ্কটা এবারই রেলের টেকনিশিয়ান এসেছিল। এই অঙ্কটা চক্রবৃদ্ধি আর সরল সুদ দিয়ে একটা অঙ্ক। তবে অঙ্কটা অনেকে তার নিজের নিজের কনসেপ্টে ভাববে, কিন্তু যদি অঙ্কতে যদি একটু পাকাপোক্ত না হয় এবং কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে এই অঙ্কটায় গোল গোল ঘুরতে থাকবে। অঙ্কটা করতে গিয়ে কি হবে, গোল গোল ঘুরবে, শুধু বুঝে উঠতে পারবে না যে কি করব আমি। অঙ্কটা 2 লাইনের হলেও অঙ্কটা 2 লাইনে শেষ হবে না, তাই না? অঙ্কটা 2 লাইনের, কিন্তু অঙ্কের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এই অঙ্কটা এসেছিল এবারই টেকনিশিয়ানে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখে নাও যদি এই টাইপের অঙ্ক আসে কি করবে, কমসে কম একটু তো ব্রেন খুলবে। তো শুরু করছি। বলেছে কোনো টাকার 2 বছরের সরল সুদ 56 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 72 টাকা হলে মূলধনের পরিমাণ কত? কোশ্চেন নাম্বার। আমাদের কি বের করতে হবে? মূলধনের পরিমাণ। না পার্সেন্টেজ দিয়েছে, দেয়নি, তাহলে আমাকে পার্সেন্টেজও বের করতে হবে, মূলধনও বের করতে হবে। তাহলে আমাকে পার্সেন্টেজটা তো বের করতে হবে আগে। তার আগে আমাদের জানতে হবে যে আমরা জানি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যটা কত হয়, কি হয়, সূত্রটা কি আগে। 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে এটা, তাই না? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য এটা। তাহলে পার্থক্য, যেখানে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে 72 টাকা এবং 56 টাকা দিয়েছে সরল সুদ, তাহলে পার্থক্য এটাই, 16 টাকা। 2 বছরের সুদের বলেছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যের সূত্র হচ্ছে এটা। তাহলে আমাদের পার্থক্যটা তো বের করতে পারি, 16 টাকা সুদের পার্থক্য। তাহলে আমরা লিখবো কি, পি ইন্টু আর বাই 100, 2 বছর 16 টাকা লিখলাম। এবার কাজ হচ্ছে আমি কি করবো, এই জায়গাটা কাজ হচ্ছে একে যদি আমি উঠি, বা তার আগে পিটাকে আমি এর নিচে নিলাম। এবার আমি স্কোয়ার উঠিয়ে দিয়ে কি করব, রুট ওভার করলাম। তাহলে আমি লিখছি আর বাই 100 ইকুয়াল 4 বাই রুট ওভার পি। তাহলে রুট ওভার পি ইকুয়াল 400 বাই আর। এখান থেকে যদি আমি এবার রুট ওভার উঠিয়ে দিই, তাহলে আমি এখানে কি করব, হোল স্কোয়ার করব। তার মানে পি ইকুয়াল আমি পাচ্ছি কত, কটা শূন্য, 4টে শূন্য, বাই আর স্কোয়ার। এটা আসল টাকা। এবার আমাকে সরল সুদে যেতে হবে, তাহলে আসল পেয়ে গেলাম। তাহলে আসল টাকা হচ্ছে এত টাকা বাই আর স্কোয়ার। তাহলে আমরা সরল সুদের সূত্র কি জানি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, যেখানে পি এর মান এটা। তারপরে আমি কি লিখবো, আর লিখবো বাই 100, আর বাই 100 ইন্টু টি। টি কত, 2 বছর, সুদ কত, 56 টাকা। বের করছি, শূন্য শূন্য কাটলাম, এখানে একটা আর পরে থাকবে, এই একটা কাটতে হবে আমাকে, মিটিয়েই দিলাম, এখানে একটা আর রেখে দিলাম, ক্লিয়ার, রেখে দিলাম। তার মানে এই 56 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 পরে 4টে শূন্য ইন্টু 2 বাই 56। তাহলে আর ইকুয়াল টু এটা, 4 4 16, 4 14 56, 7 2 14। তাহলে আমি পাচ্ছি কত, আর ইকুয়াল টু 400/7, আর ইকুয়াল টু 400/7। এবার আমাকে কি করতে হবে, চক্রবৃদ্ধিতে যেতে হবে। চক্রবৃদ্ধির এই 2 বছরের পার্থক্য সূত্রে আবার যেতে হবে। তাহলে পি ইন্টু আর এর মান কত, আমরা এই সূত্রে কি জানি, কি লিখি, পি ইন্টু আর বাই 100, এটা লিখি, তাই না? ইকুয়াল আমি কত লিখবো, 16। তো সেখানে আর এর মান কত, 400/7। তাহলে 400/7 লিখলে তার নিচে একটা 100 তো হবেই, এই যে সূত্র অনুসারে। তাহলে 100 লিখলাম ইন্টু 2 বছর ইকুয়াল 16, শূন্য শূন্য কেটে দাও, 4 4 16, 7 7 49, পি উপরে থাকবে ইকুয়াল 16 টাকা। পার্থক্য লিখলাম, 16 16 কেটে দিলাম, পি সমান সমান আমার 49 টাকা। কত টাকা, 49 টাকা। 2 লাইনের অঙ্ক, এই যে দেখছো কি হাল।
49 টাকা হতো অ্যান্সার। যারা পরীক্ষা দিয়েছে যদি এসে থাকে তাহলে যারা 49 করেছে তাদেরটা সঠিক উত্তর। এটা হচ্ছে লীলারয়ের এসএসসি জিডি প্র্যাকটিস সেট থেকে এই একটা অঙ্ক। এই অঙ্কটা অনেকে তার নিজস্ব অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করবে, অর্থাৎ নিজের চিন্তা ভাবনায় এই অঙ্কটা সলিউশন করার চেষ্টা করবে। তো সলিউশন করার চেষ্টা করবে নিজের চিন্তায়। তুমি এখন যদি থাকো, খাতা কলম যদি তোমার পাশে থাকে, তাহলে তুমিও তোমার চিন্তায় এই অঙ্কটা করতে যাবে। ঠিক আছে, তো শুরু করছি আমার চিন্তায় অঙ্কটা কিভাবে আমি সলিউশন করেছি একটু দেখে নাও। দেখে নিলে যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যে আমি কিভাবে এই অঙ্কটা চিন্তা ভাবনা করেছি এবং আমার চিন্তা ভাবনা অঙ্কটা কিভাবে সলিউশন করলাম। বুঝতে পারলে পাঠাবে। অঙ্কটা একটু মজাদার অঙ্ক। বলেছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ বি সি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন। মূলধন যেখানে পি সমান সমান কি ধরবো, মূলধনের 1/3 কত দেয়, এ দেয়। এখান থেকে আমি যদি 1/3 এইভাবে ধরে নিয়ে অঙ্ক করতে যাই জটিল হবে অঙ্ক। তার থেকে আমি একটু অন্য রাস্তায় যাই। ঠিক আছে, ধরে নিলাম টোটাল আমার ছিল 300 পয়সা। 3 ভাগের 1 ভাগ মানে 300 পয়সায় 100 পয়সা দেয়। লিখতে পারি তো, এটা লিখতে পারি 300 পয়সায় 100 পয়সা এ দেয়। তার মানে 100 পয়সা এ দেয়, তাহলে বাকি পড়ে থাকলো আমার কত টাকা, বাকি আমার 200 পয়সা আরো পড়ে থাকলো। অঙ্কটাতে পড়ে নিয়ে বুঝতে পেরেছো কি বলেছে, 1/3 দেন এ, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। এই যে বি এ দেয়, এ এবং সি এর দুইজনে মিলে যা দেয় তার সমান একা দেয় বি। তো এ যদি 100 পয়সা দেয় তাহলে আমার বেঁচে থাকলো আর 200 পয়সা। এখান থেকে যদি আমি বি কে 50 পয়সা দিই তাহলে দুইজনে মিলে 150 পয়সা হলো। এ আর সি টোটাল 300 পয়সা, তার থেকে এ আর সি মিলে দুইজনে 150 পয়সা দিয়ে দিল। বাকি কত পয়সা থাকলো, আর এ আর সি মিলে তো 150 দিয়ে দিল, বাকি আর 300-র মধ্যে আর 150 থাকলো। সেটাই বলেছে, তাহলে একে আমি 150 দিয়ে দিলাম। কথা এবার আমার যুক্তিযুক্ত ভাবে হয়ে গেছে। যে বলেছে এ আর সি মিলে যা দেন তার সমান মূলধন বি দেন। তাহলে এ 100 টাকা 100 পয়সা, সি 50 পয়সা, বি হচ্ছে 150 পয়সা। পয়সাকে তুমি টাকাও ধরতে পারো, কোনো ব্যাপার না। 150 টাকা 150, 300 টাকা, ক্লিয়ার। টাকা ধরতে পারো, পয়সা ধরতে পারো, যা ধরো। তো চিন্তা ভাবনাটা যুক্তিযুক্ত ভাবে হলো যে এ আর সি মিলে যা দেন তার সমান মূলধন দেন বি একা। তাহলে এবার আমি সাজিয়ে নিয়েছি অঙ্কটা, অনুপাত বের করে নেবো এখান থেকে। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লাভ্যাংশ পাবেন। সি এর টাকা বের করতে বলেছে। এখান থেকে যদি আমি অনুপাত বের করি, 5 × 10, 3 × 5 = 15, 5 × 5, সি এর মান হচ্ছে 1, অনুপাতের যোগফল হচ্ছে 6, তাই না? 3 2 5 1 6, আর টোটাল টাকা 900 টাকা, 6 15 90, 150 টাকা সি পাবে। কত টাকা সি পাবে? 150 টাকা সি পাবে। তো নিজস্ব অ্যাঙ্গেলেও চিন্তা ভাবনা করতে হবে অঙ্ক সবসময়। যে 1/3 অংশ ধরে করতে গেলে হয়তো জটিল মনে হবে, তো নিজের চিন্তা ভাবনা করে সেখানে অঙ্কগুলো সলিউশন করবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর নতুন কেউ দেখলে তাকেও বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।